সেদিন বুয়া এসে ঘর পরিষ্কার করার সময় বিছানায় কাঁথা দেখে খুব অবাক হয়ে বলল, আপা, এই গরমে আপনি কাঁথা দেয় দেন? তারপর নিজেই আবার স্বগতোক্তি করল, আপনাদের তো এসি আছে, এর লাইগা শীত করে, আমগো বাড়ি তো টিনের চাল, এমন গরম পড়ে। তার চেহারায় প্রচণ্ড গরমের বিধ্বস্ততা প্রকটভাবে বিদ্যমান। হঠাৎ করে কেন যেন আমার অসম্ভব লজ্জা বোধ হলো। বুয়ার দিকে চোখ তুলে তাকিয়ে কোনো সদুত্তর দিতে পারলাম না। প্রয়োজন হলে এসি ছাড়তে পারি, গরমের রাতেও শীতের আমেজ পাই। আল্লাহ এর কত বড় রহমত এটা। কোনো দিন আইপিএস ফেল করলে গরমে যেন দম বন্ধ হয়ে আসে এমন অবস্থা করে আস্ফালন করি, শীতাতপের শীতল হাওয়াতে কি সেই পরিমাণ কৃতজ্ঞতা জ্ঞাপন করি, নাকি এই বিলাসিতাকে অবশ্য পাওনা হিসেবে ভেবে নিয়েছি? এখনও মনে পড়ে যেদিন ঘরে প্রথম আইপিএস লাগানো হয়েছিল। প্রথমবার কারেন্ট যাবার পরেও আমাদের ঘর আলোকিত রয়ে গিয়েছিল। প্রতিবেশীদের অন্ধকার ঘরের মাঝে নিজ ঘরের আলোয় আম্মু খুব সংকোচ বোধ করছিলেন। এই নতুন পাওয়া সুবিধায় আনন্দিত হবার বদলে বহুদিন দেখেছি মায়ের লজ্জিত সংকুচিত মুখ। আশেপাশের সবাইকে ফেলে একা একা আরাম করার সেই লজ্জা থেকে স্বাভাবিক হতে অনেক দিন লেগেছিল। আমরা প্রতিনিয়ত কত অজস্র নিয়ামতে যে ডুবে থাকি তার সঠিক হিসাব নিজেরাও দিতে পারবো না। কি পেলাম না সেই ফিরিস্তি যত সহজে দিতে পারি, কত কিছু না চাইতেই পেয়ে গিয়েছি তা নিয়ে কিন্তু তত সহজে ভাবতে চাই না। আর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করাও হয় না। যেমন কল খুললে পানি আসে, এই আপাত দৃষ্টিতে তুচ্ছ বিষয়টি কি বিশাল আশীর্বাদ তা কি জানেন? পৃথিবীর অনেক দেশে পানি যেন সোনার মতো মূল্যবান। বেশ কবছর আগে একবার উটের পিঠে চেপে থর মরুভূমিতে যাচ্ছিলাম। আমার উটের মালিক ছিল 13-14 বছরের এক বালক। তার রোদে পোড়া তামাটে চেহারা আজও ভুলিনি। শুষ্ক রুক্ষ মরুভূমিতে তাদের বসবাস। তাদের মতো মরুভূমির আরও অনেক গ্রামের বাসিন্দারাই প্রতিদিনের ব্যবহার্য পানি নিয়ে আসে কয়েক মাইল দূরের নদী থেকে। সকাল হলেই গ্রামের মেয়েরা মাথার উপর অদ্ভুত উপায়ে একাধিক কলসি নিয়ে মাইলের পর মাইল হেঁটে পানি আনতে যায়। সেদিনের পর থেকে অনেক দিন কলের পানি খুললে আমি কিছুক্ষণের জন্য হলেও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। এই সহজলভ্য পানি যে এত মূল্যবান তা এর আগে অনুভব করিনি। শুধু কলের পানি নয়, ফ্রিজ খুললে খাবার পাওয়া যে একটি অত্যন্ত আনন্দের বিষয় তা আপনি কখনোই বুঝবেন না, যদি না কখনো খাবারের কষ্ট করে থাকেন, অথবা খাবারের কষ্টে মানুষ কত ত্যাগ তিতিক্ষা করতে পারে তা না দেখে থাকেন। বেশি দূর যেতে হবে না, এরকম মানুষ আশেপাশেই পাবেন। আমার শ্বশুরবাড়িতে নতুন বুয়া রেখেছে কিছুদিন হলো। মহিলাটির 12-13 বছরের একটি ছেলে আছে, স্বামী মারা গেছেন। বাচ্চাকে খাওয়াতে পারছেন না দেখে বুকের ধনকে রেখে এসে অন্যের বাড়িতে কাজ করছেন। মা তাকে ফেলে চলে এসেছে, এই অভিমানে বাচ্চাটি দিনের পর দিন মায়ের সাথে কথা বলছে না। এই মায়ের সামনে দিয়ে যখন আমি বাচ্চা কোলে নিয়ে বলতে থাকি, আমার বাচ্চা খায় না, সারাদিন পারলে ইউটিউব ঘেটে রান্নাঘরে গিয়ে বাবুর জন্য এটা সেটা রান্না করি, তখন নিজের আদিক্ষেতায় নিজেই বিরক্ত হই। একজন তার কলিজার টুকরার মুখে দুটো ভাত তুলে দেবার জন্য ঘর বাড়ি ছেড়ে আমাদের ঘর সাজাতে এসেছে। যে খাবার আমার ছেলে হয়তো একবার মুখে তুলে দ্বিতীয়বার মুখ বাকিয়ে ফেলে দেবে, সেই অর্থহীন খাদ্য রান্নার জন্য পেঁয়াজ কুটছে। পুরো ব্যাপারটি কেমন যেন হৃদয় বিদারক লাগে। হায় রে, সন্তানের জন্য খাবার কেনার সামর্থ্য যে কত বড় প্রাপ্তি তা কি আমরা জানি? মাথার উপর ছাদ, ভালোবাসার মানুষের সান্নিধ্য, এমনকি নিজের সংসারের জন্য খাটতে খাটতে হাঁপিয়ে ওঠার জন্যও আলহামদুলিল্লাহ বলা উচিত। নিজের সংসারের জন্যই তো পরিশ্রম করতে হচ্ছে, পরের বাড়িতে যেয়ে তো কাজ করতে হচ্ছে না। তাছাড়া কত মেয়ে একটা সংসার, সন্তান পাবার জন্য দিনের পর দিন দোয়া করে যাচ্ছে, তার খবর কি আমরা রাখি? আমাদের অনেকে এই বুড়ো বয়সেও মা বাবার আদর পাচ্ছি, মাঝে মাঝে তাদের কাছে গিয়ে বিশ্রাম নিতে পারছি। কতজনের তো তাও নেই, কিংবা থাকলেও তাদের কাছে যাওয়া সম্ভব নয়। আসলে না পাওয়ার হিসেব করতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে। তার চেয়ে কি পেয়েছি তার হিসেব করলে কেমন হয়? সারা জীবনেও হিসেব শেষ করতে পারবেন না। সচেতন বা অবচেতনভাবে কত নিয়ামতে আমরা আকণ্ঠ ডুবে আছি তা আমরা নিজেরাও জানি না। জীবন নিয়ে কৃতজ্ঞ হলে লাভ বই, ক্ষতি নেই। দুনিয়ার পেছনে নিরন্তর চাহিদার পেছনে ছুটতে ছুটতে জীবনে যা আছে তা উপভোগ করার আগেই ওপারে পাড়ি জমায় অনেকে। তাই মাঝে মাঝে গন্তব্যহীন ইঁদুর দৌড় থেকে একটু থমকে দাঁড়ালে কেমন হয়? না হলে জানবো কি করে আমার রব আমাকে কত কিছু দিয়েছেন? আমরা ওনার কোন নিয়ামতকে অস্বীকার করব?